ছিলেন না। আজকে ঐতিহাসিক শহীদ বাবরি মসজিদ দিবস। 1992 সালে এই দিন 6 ডিসেম্বর ভারতের বাবরি মসজিদ হিন্দুরা ধ্বংস করেছিল। আজকে তারা তাদের মিডিয়াগুলোতে প্রচার করছে বাংলাদেশের হিন্দুরা সংখ্যালঘুরা নিরাপদ না, অথচ পুরো পৃথিবী জানে তাদের উপাসনালয়ে তাদের পূজার সময় এদেশের প্রশাসন এবং সাধারণ জনগণ তাদের নিরাপত্তা দিয়েছে। আপনারা জানেন ভারতে কোন ঘরে যদি গরুর গোশত আছে এবং সংবাদ পায়, উগ্র হিন্দুরা যাচাই করা ছাড়া গোশত আছে কিনা ওইটা যাচাই করে ছাড়া তারা ঘর বাড়ি গুড়িয়ে দেয়। অথচ বাংলাদেশে হিন্দুরা কাঁকড়া কচ্ছপ খাইতেছে, আমাদের কোনদিন বাধা নেই। আমরা বলি যেটা না খাওয়া হারাম, পুরা যেতে পারবো না। অথচ ভারতে হিন্দুরা মুসলমানদের ঘরে গরুর গোশত আছে জানলেই তাদের উপর আক্রমণ হয়। আবার পৃথিবীতে গরুর গোশত আমদানিতে দ্বিতীয় স্থানে আছে ভারত। আমাদের দেশে বিরিয়ানির দোকানে গরুর গোশতের পুটলা আসে প্যাকেট, শুকনা গোশত ইন্ডিয়া থেকে। দোকানদাররা সস্তা পায়, এই দেশে থেকে ইন্ডিয়ান গরুর গোশত দিয়ে বিরিয়ানি বাক করে। তারাই গরুর গোশত পাওয়া গেলে মুসলমানদের উপর আক্রমণ করে, আবার তারাই গরুর গোশত রপ্তানি করে সবচেয়ে বেশি। ভারতে বাংলাদেশি হাই কমিশনে আক্রমণ হয়েছে, আপনারা জানেন। আপনারা দেখতেছেন ভারতের মিডিয়াগুলো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে বলতেছি, যখন এদেশে বিশ্বজিৎকে রাজপথে চাপাতে দিয়ে কুপিয়ে হত্যা করেছি, যখন এদেশে রাজনৈতিক প্রতিহিংসায় গয়েশ্বর চন্দ্র রায়কে কুপানো হয়েছে, মারা হয়েছে, যখন রাজনৈতিক ভাবে এবং অরাজনৈতিক ভাবে বিভিন্ন সময়ে, বিশেষ করে রাজনৈতিক ভাবে এদেশের হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, ক্ষমতাসীন দল অথবা বিরোধী দলের পক্ষ থেকে, তখন বিদেশের ইসকন সহ হিন্দু সংগঠনগুলোকে শব্দ করতে দেখিনি এবং প্রতিবেশী দেশ ভারতকেও শব্দ করতে দেখিনি। আজকে যখন এদেশের মানুষ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে এবং তারা নিজেরা বক্তব্য দিচ্ছে অন্য যে কোনো সময় চেয়ে বর্তমানে বাংলাদেশের হিন্দুরা বেশি নিরাপদ আছে, মিডিয়াগুলোতে তারা নিজেরা বক্তব্য দিচ্ছে এবং আমাদের বক্তব্য যদি হাতের ঘুরে বর্তমানে হিন্দুরা মন্দিরে তারা বলবেন না, আমরা এখন আমাদের কোনো অসুবিধা নাই, আমরা সব সময় যেমন আছি এখন এর চেয়ে খারাপটাই বড় ভালো আছি, এটাই তারা বলবে। এই সময় ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বোঝা গেল এটা মূলত তাদের উপর, সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং তাদের অনিরাপত্তা না, বরং তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে হিংসাত্মক হয়ে এদেশের মুসলমান এবং হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করতেছে। এই সকল ষড়যন্ত্র এবং পায়তারার ব্যাপারে আমরা সবাই সচেতন থাকবো। আপোষে যেন এই ধরনের দাঙ্গা না লাগে আমরা খেয়াল রাখবো। তবে ভারত যদি গায়ে পড়ে আমাদের উপর পড়তে চায়, যদি তারা মনে করে সংখ্যায় তারা আমাদের চেয়ে বেশি, সৈন্যতে তারা আমাদের চেয়ে বেশি, অস্ত্রে শস্ত্রে তারা আমাদের চেয়ে বেশি, মানচিত্রের ভূখণ্ডে তারা আমাদের চেয়ে বেশি, তাদেরকে আমরা সতর্ক করতে চাই। তোমাদের অস্ত্র থাকতে পারে, সৈন্য থাকতে পারে, সংখ্যা গরিষ্ঠতা থাকতে পারে, ভূখণ্ড থাকতে পারে, আমাদের কাছে আমাদের কাছে আছে, আমাদের কাছে উমর ইবনে খাত্তাবের সৈনিকরা আছে, আমাদের কাছে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা আমাদের কাছে আছে। তোমরা যদি আমাদের দেশের দিকে, লাল সবুজের পতাকার দিকে, 56,000 বর্গ মাইলের দিকে তোমরা যদি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চাও, স্বাধীনতার যুদ্ধ যেমন আমরা 47 করেছি, 52 ভাষা আন্দোলন করেছি, 69 গণঅভ্যুত্থান করেছি, 71 স্বাধীনতা আন্দোলন করেছি, 5 আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, প্রয়োজনে দেশ, মানচিত্র, অস্তিত্ব, স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষায় হিন্দু
তোমাদেরকে হুঁশিয়ার করতে চাই, আমরা গায়ে করে রাখতে চাই না, কিন্তু স্বাধীনতা রক্ষায়, সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কোন রাজনৈতিক ভেদাভেদ নেই। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ যত রাজনৈতিক দল এবং যত দেশের নাগরিক আছে, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, সবার একটাই পরিচয়, আমরা লাল সবুজের পতাকা পাই। আমরা স্বাধীনতার ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ করবো না। অতএব একটা স্লোগান বাহিরে দেওয়া হয়, যে স্লোগানের বিরোধিতা আমি করি, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, এই স্লোগানটা দেওয়া হয়। আমি গভীরভাবে লক্ষ্য করে দেখলাম, আমি এই স্লোগানটার ঘোর বিরোধিতা করছি। কারণ দিল্লি না ঢাকা এই কথা কখন আসবে? যখন একটা দেশের স্বাধীনতা না থাকবে, তখন দেশের মানুষ কথা আমরা যদি ভারতের গোলামিতে থাকতাম, ভারতের কাছে যদি আমরা পরাধীন থাকতাম, তাহলে দিল্লি থেকে যদি আমরা ঢাকাকে স্বাধীন করতে চাইতাম, তখন সে এই স্লোগান আসতো, দিল্লি না ঢাকা। তো এখন এই স্লোগান আসা মানে মনে হচ্ছে আমরা ভারতের কাছে পরাধীন না, পশ্চিমকালে আমরা ভারতের কাছে পরাধীন না। অতএব দিল্লি না ঢাকা এটা হতে পারে না, শুধু স্লোগান হবে ঢাকা ঢাকা, ঢাকা আছে ঢাকাই থাকবে, দিল্লির সাথে ঢাকা কোনো কম্পেয়ার হতে পারে না। ঠিক তদ্রুপ গোলামিরা আজাদি, এই স্লোগানটা তখন আসবে যখন গোলামির জিন্দির আমাদের কানে থাকবে। আমরা তো কারো কাছে এখন গোলাম না। আমরা দেশ স্বাধীন করেছি, পাকিস্তান স্বাধীন হয়েছে 1947 সালে, দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, এরপর থেকে আমরা পরাধীনতা স্বাধীন। তাহলে গোলামি না আজাদি এই কথা আসবে না, আজাদির স্লোগান তখন আসবে যখন গোলামির জিন্দির পায়ে থাকবে। অতএব গোলামি না আজাদি এই স্লোগানটাও হবে না, দিল্লি না ঢাকা এই স্লোগানও হবে না। আজাদি, আমরা আজাদি থাকতে চাই। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন, সবাই বলে আমিন।